Please hit the subscribe button and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো আজকে আমরা ডাটা মাইনিং এর আরেকটা টপিক, সেটা হচ্ছে নেভ বাইস ক্লাসিফায়ার অ্যালগরিদমটা দেখব। তো এই অ্যালগরিদমটার জন্য আমাদেরকে একটা কোশ্চেন দেওয়া আছে এবং এই কোশ্চেনটা আসলে কি বোঝাচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে এখানে দেখেন আমাদের ফুড দেওয়া আছে। তো মেইনলি এই কোশ্চেন থেকে আমাদেরকে বের করতে বলেছে আমাদের এমন একটা ফ্রুট তুমি বের করে দাও যে ফ্রুটটা আমাদের ইয়েলো হবে, সুইট হবে এবং লংও হবে। এরকম একটা ফ্রুট তুমি আমাদেরকে বের করতে পারো, এরকম একটা ফল তুমি আমাদেরকে বের করে দাও। তো এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে। দেখেন এখানে ফ্রুট দেওয়া আছে, ফ্রুটের ঘরে আমাদের কিছু ফ্রুটের নাম দেওয়া আছে। প্রথমটা হচ্ছে অরেঞ্জ, দেন হচ্ছে ব্যানানা, দেন হচ্ছে আদার্স। মানে অরেঞ্জ এবং ব্যানানা বাদে অন্যান্য যে কোনো ফল এখানে হতে পারে। এবং এখানে টোটাল কাউন্ট দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে আমাদের তিনটা যে অ্যাট্রিবিউট দেওয়া আছে ফলের, সেই তিনটা অ্যাট্রিবিউট কি কি? ইয়েলো, সুইট এবং লং। আর এখানে আমাদের টোটাল ভ্যালুটা দেওয়া আছে। তার মানে আমরা যদি এই ভ্যালুগুলোকে একটু বুঝতে চাই তাহলে এখানে আমরা কীভাবে রিড করতে পারি? এখানে এভাবে আমরা রিড করতে পারি যে অরেঞ্জ হচ্ছে ইয়েলো আছে 350টা, তার মানে হলুদ অরেঞ্জ আছে হচ্ছে 350টা। সিমিলার ওয়েতে সুইট মানে মিষ্টি এমন অরেঞ্জ আছে হচ্ছে 450টা। লম্বা কোনো অরেঞ্জ হয় না, কারণ অরেঞ্জের শেপ কিন্তু লম্বা হয় না, অরেঞ্জ শেপ হচ্ছে আমাদের গোল হয়। তো আমাদের লম্বা কোনো অরেঞ্জ এখানে নেই, তাহলে টোটাল অরেঞ্জ আছে হচ্ছে আমাদের 650টা। সিমিলার ওয়েতে ইয়েলো ব্যানানা আছে 400টা, সুইট ব্যানানা আছে 300টা, লং ব্যানানা আছে 350টা, টোটাল আছে 400টা। আদার্স যে ফ্রুটগুলো আছে অরেঞ্জ এবং ব্যানানা বাদে ওইগুলো আছে আমাদের হলুদ 50টা, মিষ্টি আছে 100টা এবং আমাদের লম্বা ফল আছে হচ্ছে 50টা এবং আমাদের টোটাল আছে 150টা। বাদ বাকি আমাদেরকে বলেছে ইয়েলো আছে আমাদের টোটাল 800টা, 800 সবগুলো ফলের মধ্যে ইয়েলো আছে টোটাল 800টা, মিষ্টি আছে টোটাল 850টা এবং লং আছে টোটাল 400টা এবং আমাদের টোটাল ফল আছে হচ্ছে 1200টা। তাহলে এখান থেকে আমাদের এই ক্যালকুলেশনটা আমরা কীভাবে করব? এই নেভ বাইস ক্লাসিফায়ার অ্যালগরিদমটা আমাদেরকে হেল্প করবে যে আসলে কোন ফলটা ইয়েলো হবে, সুইট হবে এবং লং হবে, এটা আমাদেরকে বের করার জন্য। তো এই অ্যালগরিদমটা একটা সূত্র মেনে চলে, সেই সূত্রটা আমাদের জানলেই আমাদের এই অ্যালগরিদমটা জানা হয়ে যাবে। একদম ইজি এবং সিম্পল একটা সূত্র, সেটা হচ্ছে এইটা। এই সূত্রটার মধ্যে কি বলেছে? পি অফ এ অবলিক বি, মানে হচ্ছে এখানে বি এর সাপেক্ষে এর প্রবাবিলিটি কত হবে সেটা আমাদেরকে বোঝাচ্ছে। মানে বিটা আপনাদেরকে গিভেন থাকবে, ওই বি এর সাপেক্ষে আপনাকে এর প্রবাবিলিটিটা বের করতে হবে। সেটা সূত্রটা আসলে কি, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে সে সূত্রটা হয়ে যাবে এরকম। কিরকম হবে? এখানে এ অবলিক বি দেওয়া আছে, এইটাই চেঞ্জ হয়ে এখানে হয়ে যাবে বি অবলিক এ, প্রবাবিলিটি অফ বি অবলিক এ। এবং এখানে আমরা লিখবো এই যে এ যে পাশে আছে এই পাশে এই থাকবে, যেহেতু এটা আমাদের সাথে আছে, সাথে দুইটা এ থাকবে, পি অফ এ মানে প্রবাবিলিটি অফ এ বের করতে হবে, এটাকে ডিভাইড করতে হবে প্রবাবিলিটি অফ বি দ্বারা। এটা মনে রাখার জন্য আপনারা এভাবে মনে রাখতে পারেন যে আমরা এখানে লিখলাম পি অফ মানে প্রবাবিলিটি অফ এ অবলিক বি, এটাকে জাস্ট আমরা ঘুরিয়ে এখানে বি অবলিক এ লিখবো আর এর সাথে আমরা একে রাখবো, তার মানে প্রবাবিলিটি অফ একে রাখবো আর নিচে দিয়ে দিব হচ্ছে অপরটা, তার মানে হচ্ছে এই প্রথম ভ্যালুটা, তার মানে প্রবাবিলিটি অফ বি দিয়ে দিব। এইটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্রটা বুঝলেই বা এই সূত্রটা মনে রাখতে পারলে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। তো আসলে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো সেটা আমি আপনাদেরকে বলি। এইখানে অরেঞ্জের জন্য আমাদের ইয়েলো, সুইট, লং এগুলোর প্রবাবিলিটি বের করতে হবে যে অরেঞ্জটা আমাদের ইয়েলো হবে প্লাস সুইটও হবে প্লাস লং হবে, এটার প্রবাবিলিটি আসলে কত। তারপর সবগুলো প্রবাবিলিটি আমরা একটা কম্বিনেশন করব। দেন আমার বানানো আমাদের ইয়েলো হবে, সুইট হবে, লং হবে, এটা তিনটা একটা প্রবাবিলিটি বের করতে হবে। বের করে আমরা ওটাকে কম্বাইন করব। দেন হচ্ছে আদার্সের ক্ষেত্রেও আমাদের এরকমভাবে প্রবাবিলিটি বের করে কম্বাইন করতে হবে। তারপর দেখতে হবে যে কার ক্ষেত্রে মানে কোন ফ্রুটের ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটিটা বেশি আসছে, সেটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্রুটটা হয়ে যাবে, যেটা আমাদের ইয়েলো, সুইট এবং লং হবে। তো এই প্রবাবিলিটিগুলো আমরা কীভাবে বের করবো? জাস্ট এই সূত্রটাকে ব্যবহার করে। তো এই সূত্রটা আসলে কি বোঝাচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, একটা এক্সাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ ধরেন এখানে আমরা ইয়েলোকে এ ধরেছি, একে আমরা ইয়েলো ধরলাম, ধরেন এখানে একে আমরা ইয়েলো ধরলাম আর হচ্ছে বিকে আমরা অরেঞ্জ ধরলাম। তাহলে আমরা যদি সূত্রটাকে এইভাবে করে ভাঙি তাহলে আমাদের কি হয়ে যাবে? এখানে ইয়েলো অরেঞ্জ ছিল, এখানে কি হয়ে যাবে? অরেঞ্জ ইয়েলো হয়ে যাবে। আর ইয়েলো ইয়েলো একসাথে রাখবো আর অরেঞ্জটা আমাদের নিচে চলে আসবে, যেহেতু আমি এখানে এক্সপ্লেইন করলাম, তাই না? এখন দেখেন এই সূত্রটা আসলে বলতে কি বোঝাচ্ছে। এখানে বলছে যে ইয়েলো কিন্তু ফলটা আমাদের অরেঞ্জ, তার মানে ফলটা আমাদের অরেঞ্জ থাকবে কিন্তু অরেঞ্জ ফলটা আমাদের ইয়েলো হবে, এটার প্রবাবিলিটি কত সেটা আমাদেরকে বের করতে হবে। সিমিলার ওয়েতে এখানে দেখেন ফলটা আমাদের অরেঞ্জ কিন্তু অরেঞ্জটা আমাদের সুইট হবে, সেটার প্রবাবিলিটি কত সেটা আমরা বের করব। সিমিলার ওয়েতে অরেঞ্জ হচ্ছে আমাদের ফল, এই ফলটা আমাদের লং হবে, সেটার প্রবাবিলিটি কত সেটা আমরা বের করব। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা আসলে কোশ্চেন থেকে কীভাবে ক্যালকুলেশনগুলো করেছি সেটা আমরা দেখি। দেখেন এখানে আমরা এখন একটা এক্সাম্পল দেখলে খুব ভালো মতো বুঝতে পারবো। তো প্রথমে দেখেন আমাদের বের করতে হবে তিনটা অ্যাট্রিবিউট আলাদা আলাদা করে প্রবাবিলিটি বের করতে হবে, সেটা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। তো এখানে দেখেন আমরা কি লিখেছি? অরেঞ্জ ফলটার
ইয়েলো হওয়ার প্রবাবিলিটি আসলে কত সেটা আমরা বের করবো, কারণ কি প্রথম কলামটা হচ্ছে আমাদের ইয়েলো কলাম, তাহলে আমাদের প্রথম ফলটা হচ্ছে অরেঞ্জ, তাহলে অরেঞ্জ ফলটার ইয়েলো হওয়ার সম্ভাবনা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কীভাবে বের করবো, লিখলাম হচ্ছে অরেঞ্জ ফলের ইয়েলো হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা লিখলাম, তারপর এটাকে আমরা সূত্রে ভাঙিয়ে দিলাম, সূত্রে ভাঙিয়ে দেওয়ার পর যেভাবে আসে ওইভাবে আমরা লিখলাম, এটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। দেন হচ্ছে আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। কীভাবে ভ্যালুগুলো বসাবো, দেখেন অরেঞ্জের রো হচ্ছে এইটা এবং ইয়েলোর কলাম হচ্ছে এইটা, তাই না? তাহলে এখানে আমরা কি বলেছি, ফলটা আমাদের অরেঞ্জ হবে কিন্তু এটা ইয়েলো হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা বের করবো, তাই না? তাহলে এখানে আমরা কি লিখেছি, চেঞ্জ হয়ে গেছে হচ্ছে অরেঞ্জ বা ইয়েলো, তার মানে হচ্ছে ফলটা আমাদের ইয়েলো হবে কিন্তু অরেঞ্জের সম্ভাবনা কত, যে অরেঞ্জটা আমাদের ইয়েলো হবে এটার সম্ভাবনা কত, এখানে আমরা কিন্তু সেটা বুঝতে পারছি। তাহলে আমাদের দেখেন এখানে কিন্তু অরেঞ্জ ফল আছে, ইয়েলো ঘরেও আছে, সুইটের ঘরেও আছে, লং এর ঘরেও আছে। তাহলে এখানে যদি আমরা প্রবাবিলিটি বসাতে চাই তাহলে আমরা কিভাবে প্রবাবিলিটি বসাবো, আমাদের বের করতে হবে যে ফলটা আমাদের অরেঞ্জই হবে কিন্তু এটা আবার ইয়েলো হবে, এটার প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে এই এডটকের অংশ আমরা কি বসাবো, যেহেতু আমরা এই ইয়েলো কলাম নিয়ে কাজ করব, তাহলে ফল এই অরেঞ্জের জন্য আমাদের হচ্ছে এই ডাটা নিয়ে কাজ করতে হবে, কারণ এই ডাটা নিয়ে কাজ করলে তো আবার এটা বানানা হয়ে যাবে। তো আমরা এখানে কি করব, 350 লিখবো। 350 লেখার পর আমরা ভাগ করবো কত দিয়ে, কারণ আমরা প্রবাবিলিটি কীভাবে বের করি, যদি আমরা একটা ডাইসের প্রবাবিলিটি বের করতে চাই যে ডাইসটার মধ্যে আমরা এক পড়ার সম্ভাবনা কত, আমরা একবার ডাইসটা চাললে এক পড়ার সম্ভাবনা কত, তাহলে আমি কি বলতে পারি 1/6, কারণ কি আমাদের টোটাল 6টা তল থাকে ডাইসের মধ্যে, এই জন্য আমাদের 1কে 6 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা 1কে খুঁজতে যাচ্ছি। তো সিমিলার ওয়েতে এইখানে আমরা এই অরেঞ্জের ইয়েলো হওয়ার প্রবাবিলিটি যদি বের করতে চাই আমাদের কি করতে হবে, আমাদের এই অরেঞ্জ ইয়েলো অরেঞ্জ কয়টা আছে সেটা ডিভাইড বাই হচ্ছে কতগুলো টোটাল ইয়েলো ফল আছে সেটা ভাগ করতে হবে, তাই না? সেটাই কিন্তু আমরা এখানে করেছি। তাহলে অরেঞ্জ ইয়েলো আছে হচ্ছে 350টা এবং আমাদের টোটাল ইয়েলো ফল আছে হচ্ছে 800টা, তাহলে 350/800। দেন হচ্ছে প্রবাবিলিটি অফ ইয়েলো, তাহলে ইয়েলো হওয়ার প্রবাবিলিটি কত, ফলগুলোর ইয়েলো হওয়ার প্রবাবিলিটি কত সেটা আমরা কীভাবে বের করবো, টোটাল আমাদের ইয়েলো যেটা আছে সেইটা এবং টোটাল আমাদের ফ্রুট যেটা আছে সেটা আমাদের ভাগ করতে হবে, কারণ সবগুলো ফলের মধ্যে আমাদের ইয়েলো সংখ্যা হচ্ছে 800টা। তাহলে 800টা যদি সবগুলো ফলের মধ্যে হয় তাহলে আমাদের প্রবাবিলিটি কত হবে, যে আমরা শুধু ইয়েলোর যদি প্রবাবিলিটি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 800কে 1200 দ্বারা ভাগ করতে হবে, এটাই তো আমরা জানি প্রবাবিলিটির রুলস অনুযায়ী। এই জন্য পি অফ ইয়েলো হবে হচ্ছে আমাদের 800/1200। নিচে আমাদের কি ছিল, পি অফ অরেঞ্জ, তাহলে প্রবাবিলিটি অফ অরেঞ্জ হওয়ার সম্ভাবনা কত, অরেঞ্জ হওয়ার সম্ভাবনাটা আমরা কীভাবে বের করবো, আমাদের অরেঞ্জ ফল টোটাল কতগুলো আছে 650টা এবং টোটাল ফল কতগুলো আছে 1200টা, তার 650/12 হবে সিমিলার ওয়েতে প্রবাবিলিটি সূত্র অনুযায়ী। এই জন্য এখানে কি লিখলাম 650/12। তাহলে এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করে আমরা দেখবো এখানে আমাদের আসছে হচ্ছে 0.5। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন অরেঞ্জ হবে ফলটা কিন্তু এটা হবে ইয়েলো, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা বের করে ফেললাম, সেটা হচ্ছে 0.5। সিমিলার ওয়েতে ফলটা আমাদের অরেঞ্জ হবে কিন্তু সুইট হওয়ার সম্ভাবনা কত, মিষ্টিও হবে, ফলটা আমাদের অরেঞ্জই থাকবে কিন্তু মিষ্টি হবে, এটা সম্ভাবনা কত সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা নেক্সট সূত্র এইভাবে করে লিখবো যে ফলটা আমাদের অরেঞ্জ হবে কিন্তু সুইট হওয়ার সম্ভাবনা কত, আবার সেম ওয়েতে আমরা ভাঙিয়ে দিব, ভাঙিয়ে দিয়ে এখানে আমরা প্রবাবিলিটির ভ্যালুগুলোকে লিখবো। তো আশা করি এটা এখন আপনারা বুঝতে পারবেন কি আমরা ভ্যালুগুলো লিখেছি। জাস্ট আমি বলে যাচ্ছি, আপনারা শুধু মিলিয়ে দেখবেন যে আপনাদের হয় কিনা নিজেরা করার পর। তো দেখেন এটা ভ্যালুটা আসছে আমাদের 0.69। সিমিলার ওয়েতে আমরা আবার কি করব, ফলটা আমাদের অরেঞ্জ হবে কিন্তু আমাদের লম্বা হবে, তাই না? তো দেখেন ফলটা আমাদের অরেঞ্জ কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা বের করেছি, সূত্রে ভাঙিয়ে দিয়েছি। তো দেখেন এখানে আমাদের লং এর ঘরে কিন্তু 0 দেওয়া আছে, তো 0 দিয়ে আমরা যদি কোনো কিছু ভাগ করি তাহলে ওটা 0ই আসবে, তাই আমি এখানে ক্যালকুলেশনটা করি নাই। আর 0 দিয়ে কোনো কিছু গুণ করলে ওইটা আমাদের 0 আসবে, আবার 0 দ্বারা কোনো কিছু ভাগ করলে ওইটাও আমাদের 0 আসবে, তাহলে আলটিমেটলি এটা রেজাল্টটা কিন্তু আমাদের 0ই চলে আসতেছে। তাই আমাদের এখানে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, আপনি ডাইরেক্ট 0 লিখে দিতে পারেন। আমি বোঝানোর সুবিধার্থে এটা করে দেখাচ্ছি। তো দেখেন এখন আমাদের 3টা অ্যাট্রিবিউট কিন্তু ছিল, ইয়েলো, সুইট এবং লং অরেঞ্জের জন্য, তাই না? তো আমরা অরেঞ্জের কাজটা কিন্তু করে ফেলেছি, 3টা অ্যাট্রিবিউটের ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলেছি, ইয়েলো, সুইট এবং লং। তো 3টা ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আমাদের দেখতে হবে কি কোশ্চেনের মধ্যে বলেছে আমাদের এমন একটা ফ্রুট বের করতে হবে যেটা আমাদের ইয়েলো হবে, সুইট হবে এবং লংও হবে। তো এখন আমরা চেক করব যে আমরা তো অরেঞ্জ নিয়ে কাজ করলাম, এই অরেঞ্জ ফ্রুটটাই সেই ফ্রুটটা কিনা যেটা আমাদের ইয়েলো হবে, সুইট হবে এবং লং হবে। তো সেটা আমরা কিভাবে করব, আমরা জাস্ট লিখবো প্রবাবিলিটি অফ ফ্রুট বাই অরেঞ্জ। এটা মানে কি হচ্ছে, আমাদের এখানে কোশ্চেনের মধ্যে বলা আছে যে ফ্রুট, তার মানে অরেঞ্জই আমাদের সেই ফ্রুটটা হবে যেটা আমরা চাচ্ছি, কোশ্চেনের মধ্যে যেটা আমরা চাচ্ছি। তাহলে অরেঞ্জে আমাদের সেই ফ্রুটটা হবে কিনা সেটার প্রবাবিলিটি কত, সেটা প্রবাবিলিটি আমরা বের করলাম কত, যে প্রবাবিলিটিটা আমাদের বের হলো এই সবগুলোকে আমরা গুণ করে দিব একটার পর একটা। তাহলে এইটার সাথে এটা, এটার সাথে এটা সব গুণ করে দিলে যেহেতু আমাদের একটা 0 আছে, টোটাল ভ্যালু আমাদের 0 হয়ে যাবে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন এখন আমাদের অরেঞ্জের কাজ মাত্র শেষ হলো। এই সিমিলার কাজটাই আমাদের বানানার ক্ষেত্রেও করতে হবে, আদার্স ফ্রুটের ক্ষেত্রেও করতে হবে। তো আমরা এখন যদি বানানার ক্ষেত্রে করি তাহলে বানানার জন্য করলে কিরকম আসে দেখেন, দেখেন ফর বানানা আমি লিখেছি। তাহলে বানানা আমাদের কি হবে, ফলটা আমাদের বানানা হবে কিন্তু এটা ইয়েলো হওয়ার সম্ভাবনা কত, ওই সিমিলার ওয়েতে আমরা এই সূত্রে ভেঙে দিয়েছি, সূত্রে ভাঙিয়ে দিয়ে জাস্ট আমরা এইখান থেকে আমাদের তখন কি হবে, বানানা হবে
কিন্তু ইয়েলো হওয়ার সম্ভাবনা কত, এটা আমরা ইয়েলোর জন্য করছি তাই না। তাহলে আমাদের এখানে আসবে কি 400/800, কারণ কি আমাদের বানানা হচ্ছে 400 আর ইয়েলো ফল আছে টোটাল 800টা, তাহলে 400/800 হবে। সিমিলার ওয়েতে এখানে আমরা কি বসাবো, ইয়েলো হওয়ার প্রবাবিলিটি বসাবো। তো ইয়েলো হওয়ার প্রবাবিলিটি কত, ইয়েলো হওয়ার প্রবাবিলিটি হবে আমাদের টোটাল ইয়েলো ফল আছে 800টা এবং আমাদের টোটাল ফল আছে হচ্ছে 1200টা, তাহলে 800/1200। তো এখানে 800/1200 লিখেছি। আর বানানার জন্য আমরা কি লিখেছি 400/1200, কেন, কারণ টোটাল বানানা আছে হচ্ছে আমাদের 400টা এবং আমাদের টোটাল ফল আছে 1200টা, তাহলে 400/1200 হবে। তো এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 1। সিমিলার ওয়েতে বানানা আমাদের সুইট হবে, এই দেখেন বানানা আমাদের সুইট হবে, সেটা সম্ভাবনা কত সেটা আমাদের বের করতে হবে। তো আমরা আবার একইভাবে এই সূত্রে বসিয়ে দিয়েছি, সূত্রে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দেখেছি 0.75। আবারও একই ওয়েতে বানানা আমাদের লং হবে সেটা সম্ভাবনা কত, তাহলে আমাদের সূত্রটা এভাবে লিখতে হবে, বানানা আমাদের লং হবে সেটার প্রবাবিলিটি হচ্ছে আমাদের 0.87। তো এই ক্যালকুলেশনটা আপনারা করলে বুঝতে পারবেন যে এরকমই অ্যান্সার আমাদের আসবে। তাহলে দেখেন বানানার ক্ষেত্রেও কিন্তু আমরা 3টা ভ্যালু বের করে ফেললাম। কি কি, বানানার ক্ষেত্রে আমরা ইয়েলো সংখ্যা বের করে ফেলেছি, সুইটের সংখ্যা বের করে ফেলেছি এবং লংয়ের সংখ্যা বের করে ফেলেছি। তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের চেক করতে হবে বানানায় আমাদের সেই ফ্রুটটা কিনা যেটা আমাদের ইয়েলো হবে, সুইট হবে এবং লং হবে। তো দেখেন বানানা আমাদের সেই ফ্রুটটা কিনা যেটা আমাদের ইয়েলো হবে, লং হবে এবং সুইট হবে, সেটা আমরা বের করবো কীভাবে, জাস্ট আমরা এইভাবে লিখবো যে বানানায় আমাদের সেই ফ্রুটটা হওয়ার প্রবাবিলিটিটা কত। তারপর আমাদের এখানে যে প্রবাবিলিটি ভ্যালুগুলো আমরা বের করেছি এই সবগুলোকে আমরা গুণ করে দেবো। তো গুণ করে দিয়ে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে এইটা, এটা আমাদের বানানার জন্য। তাহলে আমাদের অরেঞ্জের ক্ষেত্রেও বের করা শেষ, বানানার ক্ষেত্রেও বের করা শেষ। তাহলে বাকি আছে কি শুধুমাত্র আদার্সের ক্ষেত্রে। তো দেখেন এখানে আমাদের বাকি আছে শুধুমাত্র আদার্সের ক্ষেত্রে, তাই না। তো আদার্সের ক্ষেত্রে আমরা কি করবো, ইয়েলো প্রবাবিলিটি বের করবো, সুইট হওয়ার প্রবাবিলিটি বের করবো এবং লং হওয়ার প্রবাবিলিটি বের করবো সেম সূত্র দিয়ে সেম ভাবে। তো দেখেন এখানে আমরা লিখেছি যে আদার্স ফলটা আমাদের ইয়েলো হবে সেটার প্রবাবিলিটি কত। তো আমরা এইভাবে করে ভ্যালুটা বসিয়েছি এবং একইভাবে আমরা এই ছক থেকে প্রবাবিলিটি রুলস অনুযায়ী আমি প্রথমে যেটা বুঝিয়ে দিলাম ওই সেম ওয়েতে আমরা এখানে এই ভ্যালুগুলোকে বসিয়েছি। বসানোর পর আমরা ক্যালকুলেশন করে দেখেছি এখানে আমাদের আসে হচ্ছে 0.04। সিমিলার ওয়েতে আদার্স ফলগুলো আমাদের সুইট হবে কিনা সেটা প্রবাবিলিটি আমরা বের করছি, এটা আসছে হচ্ছে আমাদের 0.66। একইভাবে আদার্স ফলটা আমাদের লং হবে কিনা সেই মানে আদার যে ফলগুলো আছে সেগুলো আমাদের লং হবে কিনা সেটা প্রবাবিলিটি হচ্ছে 0.33। তাহলে আমরা এখন আদার্সের যে ফলগুলো ছিল ওই ফলগুলো ছিল সেই ফলগুলোর কিন্তু 3টা অ্যাট্রিবিউট ক্যালকুলেশন করে ফেলেছি। এখন আমাদের কাজকে আমাদের চেক করতে হবে যে আদার্স যে ফলগুলো আছে ওইটাই আমাদের সেই ফ্রুটটা কিনা যেটা আমাদের ইয়েলো হবে, সুইট হবে এবং লং হবে। তো সেইভাবে আমরা কি ক্যালকুলেশন করলাম, আদার যে ফলটা আছে সেটাই আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্রুট কিনা সেটা প্রবাবিলিটি আমাদের বের করতে হবে। কীভাবে বের করবো, এই যে প্রবাবিলিটিগুলো আমরা ইন্ডিভিজুয়ালি বের করেছি জাস্ট এগুলোকে গুণ করে দেবো। তো গুণ করে দিয়ে আমরা ফাইনাল অ্যান্সার পেলাম হচ্ছে এইটা। তাহলে এইটা একটা ফাইনাল অ্যান্সার, এইটা একটা ফাইনাল অ্যান্সার এবং আমাদের এইটা একটা ফাইনাল অ্যান্সার। তো আমাদের চেক করতে হবে যে এই 3টা ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা সব থেকে বড়। আমরা যদি একত্রে ভ্যালুগুলো লিখি সেটা হচ্ছে বানানার জন্য আমাদের আসছে হচ্ছে 0.65, দেন অরেঞ্জের জন্য আসছে হচ্ছে আমাদের 0, দেন আমাদের আদার্স ফ্রুটের জন্য আসছে হচ্ছে 0.009। তো দেখেন এখানে 3টা প্রবাবিলিটির মধ্যে আমাদের সব থেকে প্রবাবিলিটি বেশি কার, অবশ্যই বানানার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বানানাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফল যেটা আমাদের ইয়েলো হবে প্লাস সুইট হবে প্লাস লং হবে, তার মানে দেখতে হলুদ হবে, খেতে মিষ্টি হবে এবং সাইজে লম্বা হবে। সেটাই কিন্তু আমরা এখান থেকে বের করে বলে ফেললাম শুধুমাত্র একটা সূত্র দিয়ে, যেটাকে আমরা বলছি হচ্ছে ন্যাপ বায়াস ক্লাসিফায়ার অ্যালগোরিদম। তো এটাই ছিল হচ্ছে আমাদের ন্যাপ বায়াস ক্লাসিফায়ার অ্যালগোরিদম। এটা খুব ইজি একটা এক্সাম্পল ছিল, আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এটার ঘটনা হচ্ছে একটাই, জাস্ট আপনাকে সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা আপনি যদি মনে রাখতে পারেন তাহলে ক্যালকুলেশনটা আপনার কাছে কোনো কিছুই না, যা শুধু প্রবাবিলিটিগুলো বের করতে হবে প্রবাবিলিটি রুলস অনুযায়ী। তো যদি বুঝে থাকেন আপনাদের কাছে ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটিতে এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।